আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম। আমার আজকের ভিডিওতে থাকছে খুবই মজাদার একটি ইফতারের রেসিপি, চিকেন ডোনাট। মাত্র এক পিস মুরগির বুকের মাংস দিয়ে কিন্তু আপনারা এতগুলো এরকম ক্রিস্পি চিকেন ডোনাট তৈরি করে নিতে পারবেন। আর আসছে রমজানে কিন্তু আপনারা এটা তৈরি করে পুরো মাস জুড়ে কিন্তু এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। প্রথমে আমি এখানে একটা মুরগির বুকের মাংস সেদ্ধ করে এই যে এভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এটা এখন আমি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করাটা আমি আর দেখালাম না। সেদ্ধ করার সময় আমি কোনো মশলা ব্যবহার করিনি, শুধু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখানে আমি দুটা বড় সাইজের আলু সেদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি এখানে 1/3 কাপ আমি ময়দা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দাটা ব্যবহার করলে বেশি ভালো হয়। আর দিচ্ছি একটা ডিম। গরম মশলা আমি এখানে দিয়েছি 1/2 চা চামচ, আর এখানে দিয়েছি 1/4 কাপের মতো ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এই যেভাবে হাত দিয়ে কচলিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর এটা একটু আঠালো টাইপের হবে, তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই। এটা কিন্তু আটার ডোয়ের মতো হবে না, এরকম একটা স্টিকি ডোয়ের মতো হবে। তো এই যে হয়ে গিয়েছে, এটা এখন এক সাইডে রেখে এখানে আমি একটা বাটিতে 1 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর ডোনাটগুলো কোট করার জন্য এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এই যে এখন আমি ডোনাটগুলো তৈরি করব। আমি হাতটা একদম ভালোভাবে ক্লিন করে নিয়ে এই যে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। অবশ্যই হাতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা হাতে লেগে যাবে। এই যেভাবে তেল লাগিয়ে গোল শেপ দিয়ে প্রথমে এভাবে গোল করে নিতে হবে। এরপরে সামান্য একটু চ্যাপটা করে যে মাঝখানে একটা ফুটো করে দিলে কিন্তু দেখবেন একটা ডোনাটের শেপ হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এটা কিন্তু খুবই ইজি তৈরি করা, যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন যখন তখন। আর এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। এই যে হয়ে গিয়েছে। এখন আমি কর্নফ্লাওয়ারের পানিতে চুবিয়ে নিচ্ছি। এই যে এখন এটা ব্রেড ক্রাম্বসে আমি কোট করে নিব। প্রথমে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়ে এভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে। ঝটপট কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন ইফতারির জন্য। আর এভাবে কোট করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে প্রায় 1 মাস সংরক্ষণ করতে পারবেন। এই যে হয়ে গিয়েছে, আমি একটা সাইডে রেখে দিলাম, কারণ আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসছে রমজানে আপনারা যদি ইফতারিতে এই মজাদার আইটেমটি রাখেন, ছোট বড় সকলেই কিন্তু খুব বেশি পছন্দ করবেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। এই যে এভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার পরও কিন্তু আপনারা মাঝখানে এই যে এভাবে ফুটোটা করে নিতে পারেন ডোনাটের মতো। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কোট করে নেবেন, নাহলে কিন্তু এটা ভাজার সময় ভেঙে যেতে পারে। এই যে হয়ে গিয়েছে, যে আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে ডোনাট। দেখুন, এক পিস মুরগির বুকের মাংস দিয়ে কতগুলো ডোনাট তৈরি হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা চাইলে 1 মাস এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, ডিপ ফ্রিজে রেখে। যে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা একদম ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ডোনাটগুলো আমি মিডিয়াম হিটে ভেজে নেব। একদম হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসটা পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ডোনাটটা একদম ভালোভাবে ক্রিস্পি হবে এবং উপরের কোটিংটাও অনেক সুন্দর হবে। এই যেভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এই যে উপরটা একটু ক্রিস্পি হয়ে আসলেই আপনারা এটা উঠিয়ে নেবেন। যে আমি উঠিয়ে দেখিয়ে দিয়েছি কীরকম করে ভাজতে হবে। এর চেয়ে বেশি আমি আর ভাজবো না। উপরটা কিন্তু একদম শক্ত হয়ে ক্রিস্পি হয়ে গিয়েছে। এটা আমি নামিয়ে নিয়েছি। আমি আরেক স্টেপ ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি সময় কিন্তু লাগে না, উল্টে পাল্টে প্রায় 5 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। আপনারা কিন্তু এটা এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। শুধু ইফতারির আধা ঘন্টা আগে নামিয়ে রেখে একটু নর্মাল হওয়ার পর কিন্তু এভাবে ভেজে ইফতারির টেবিলে পরিবেশন করতে পারবেন। এই যে দেখুন, আমার সবগুলো ডোনাট কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত আকর্ষণীয় আর লোভনীয় লাগছে দেখতে। আর আমি ঘুরিয়ে ফিরে দেখিয়ে দিচ্ছি এটা যে কত ক্রিস্পি হয়েছে। আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এখন একটা পিস ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।